আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনেন। গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে যে ঘটনা ঘটেছে এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আপনি আপনাদের দায়িত্ব আছে দেশকে মাদক মুক্ত করার, আলহামদুলিল্লাহ, যাতে আমরা সাধুবাদ জানাই। তবে আপনারা দেখে শুনে ধরেন, একটা নিরীহ ছেলেকে আপনি থাপ্পড় মেরেছেন, বাচ্চা ছেলে, আরেকজনের সাথে তর্কে জড়িয়েছেন। আপনার আইন কি আপনাকে তর্কে জড়াইতে বলেছে? এবং তাকে আপনি লাঠিপিটা করেছেন। এটা নট অনলি লাঠিপিটা, এটা হচ্ছে আপনি হামলা করেছেন তাকে, এবং এই হামলার তীব্র নিন্দা জানাই আমরা। একই সাথে বলবো যে আসলে আপনারা মাদক যে ধরছেন এটার জন্য আপনারা সেখানে না ধরে আপনারা কক্সবাজার চলে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর ওদিকে চলে যান, বাড়ির ওদিকে। তাহলে হয়তো মাদক যেখান থেকে সাপ্লাই হয়, যেখানে ট্রান্সমিটার মাদকের, সেখানে ধরতে পারবেন। আপনারা ভোক্তাকে ধরে কি বোঝাতে চাচ্ছেন? আপনারা ভোক্তাকে ধরে আপনারা বড় বড় ডিলারদেরকে আড়াল করতেছেন। এটা তো ঠিক না ভাই। সুতরাং আপনি ভোক্তাকে ধরেন, শাস্তি দেন তাদেরকে, ওকে ফাইন, নো প্রবলেম। কিন্তু কথা হচ্ছে যে যারা এটা ডিলারি করছে, যারা আমদানি করছে, বা যেই স্পটগুলোতে বিক্রি হয়, যারা বিক্রি করছে তাদেরকে ধরেন। আপনারা তাদেরকে তো ধরতেছেন না। এখন একটা রাষ্ট্রের সবার তো একটা, কি বলে ওটাকে, স্বাধীনতা আছে। এখন সে কোন রাস্তা দিয়ে যাবে বা বাসে কোথায় নামবে সেটা তো আর আপনাকে কৈফিয়ত দিতে হবে না। আপনারা যেই অ্যাগ্রেসিভ ভাব নিয়ে আপনারা তাকে সার্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ওই অ্যাগ্রেসিভ ভাবটা তো আসলে দেখানো ঠিক হয়নি। এমনভাবে লাঠিপেটা করেন, আমি যতটুকু দেখেছি ভিডিওটা, ওর কানে একটা বাড়ি পড়েছে। আসলে এটা কি যৌক্তিক? এইভাবে কেউ কাউকে বাড়ি মারে? আমি তো বিষয়টা দেখলাম যে আসলে আপনি আপনার সাথে তর্কে জড়ার কারণে আপনি আপনার ক্ষোভটাকে তার উপর ঝেড়েছেন। এবং পাশের পুলিশগুলোকে দেখলাম, কি চুলের স্টাইল! হোয়াট ইজ দিস ম্যান! একটা পুলিশ, একটা, কি বলে, তাদের চুলের কাটনি যে এরকম হবে, কাটিংটা, সেটা দুঃখজনক। সুতরাং বিগত পুলিশ তো দেখেছেন, কয়েকটা থানা দেখেছেন, কিছু পুলিশ দেখেছেন কি একটা অবস্থা হয়েছে, ছাত্ররা কি করেছে। সুতরাং আপনারা শিক্ষা অর্জন করেন সেখান থেকে। আপনারা যদি দেশের ৭১-এর পর থেকে এখন পর্যন্ত যদি আপনারা জনগণের বন্ধু হতে না পারেন, তাহলে আপনাদের মতো পুলিশের দরকার নেই আমাদের ভাই। আমরা আসলে সরকারকে বলতে চাই যে আসলে এই পুলিশ যদি জনগণের বন্ধু না হয়, তাহলে দরকার নেই পুলিশের। আপনারা নতুন কোনো কাউকে নিয়োগ দেন ভালোভাবে, যারা মোটামুটি অ্যাটলিস্ট জনগণের বন্ধু হবে। কারণ জনগণের বন্ধু জনগণের সাথে এরকম কখনো আচরণ করে না। যদি আপনি তার কাছে সার্চ করে পেতেন কোনো কিছু, তাহলে আপনি আইনানুগ অবশ্যই ব্যবস্থা নিতেন। কিন্তু সার্চ করার ক্ষেত্রে আপনি ততক্ষণ পর্যন্ত আপনি এলিগেশন আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে কোনো কিছু পাওয়া যাবে না। আর যেটাকে বলি আমরা মাদক সাদৃশ্য তার কাছে পাওয়া যাবে না, দেখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি এইরকম বিহেভ করতে পারেন না ভাই। সুতরাং এটি সুশীল সমাজ তো এখন চুপ থাকবে, কারণ তাদের কাছে ভালোই লাগবে যা মারছে মাদক। কিন্তু আসলে এটা আসলে কতটা যুক্তিযুক্ত হইলো এভাবে মারামারি করা? এটা কিন্তু মনে করেন না তারা চুপ থাকবে। তারা, আমরা যতটুকু জানি বা আমার যতটুকু মনে হয় ব্যক্তিগতভাবে, তারা বসে থাকার ছেলেপেলে না। তারা প্রতিরোধ গড়ে তুলবে। এবং এই মারের যে প্রতিক্রিয়া, এটা হয়তো আপনি কালকে না পান, আজকে না পান, পরশু না পান, এটা ১ বছর পরে হলেও পাবেন। সো ধন্যবাদ যারা শুনছেন এতক্ষণ থেকে।